এটা হলো পালভাইজারের যে আপডেট যেটা নিয়ে আসছে আমরা এখানে দেখেন পাড়া সিস্টেম, ডাবল পাড়া, ভিতরেও পাড়া, এবং এখানে যে ফ্রেমটা আছে অনেক মজবুত, আগের তুলনায় অনেক মজবুত, ডাবলের থেকেও ডাবল। ভিউয়ার্স আসসালামু আলাইকুম। অনলাইন অ্যাগ্রোভিডিওর পক্ষ থেকে আজকে একটি মেশিনারিজ ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি। কি সেই মেশিন, কি কাজ, কোথায় থেকে আমদানিকৃত, সম্পূর্ণ বিষয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি শাওন ভাই, আজকে কি মেশিন নিয়ে হাজির হয়েছেন? আজকে আমরা যে মেশিনগুলো নিয়ে কথা বলবো এটা হলো 3 মাথাওয়ালা ধান ভাঙা অটো মিউজিক মেশিন রাইস। তা আমরা তো এখানে যে শুরু থেকে শেষ অবধি অনেকগুলো মেশিন দেখছি, সবগুলোরই কিন্তু 3টা করে মাথা আছে। হলো যে আমরা ওল্ড ভার্সন থেকে আপডেট ভার্সন সবগুলাই একসাথে রাখছি, কারণ অনেক কাস্টমার অনেক ক্ষেত্রে প্রশ্ন করে যে মেশিন ছোট বড় আছে কিনা, কিভাবে পার্থক্য বুঝবো। তো তাদের জন্যই আমরা একসাথে আজকে 4টা মেশিন নিয়ে হাজির হয়েছি, যেন আমরা তাদেরকে প্রমাণ সহকারে পার্থক্য এবং আপডেট বিষয়টা জানাতে পারি। তাহলে আমরা একটা একটা করে জেনে নেই যে কোন মাথাটার আসলে কি কি কাজ। জি, এটা যেটা আপনি সামনে যেটা আমরা আজকে দেখতে পাচ্ছি এটা হলো একদম আপডেট 26 সালে যেটা আপডেট 3 মাথাওয়ালা অটো মিউজিক মেশিন। তো এখানে সবার আগে যেটা দেখাবো অটো রাইস মিল, এখানে হপার গুলা দেখতে পাচ্ছেন যে আগের তুলনায় কতটা আপডেট, এবং ভিতরে যেটা দেখাবো সেটা হলো যে প্লেট, লেদার কাটিং প্লেট, এবং শেলটা আগের তুলনায় অনেক মজবুত, প্লাস যে বিট গুলো আছে শেলের এখানে অনেক বড়, সাইজে অনেক বড়। তো প্রোডাকশনের দিক দিয়ে ওটা একদম আপডেট, এবং এখানে আপডেট যে মডেল, এখানে আমাদের যে ইম্পোর্ট মডেল এখানে দেওয়া আছে সমস্ত কিছু একদম 26 সালের আপডেট। এবং এখানে একটা লেটেস্ট মডেলের যে একটা যে লেটেস্ট ভার্সন থাকে, একটা বাইক থাকে, সেটা এখানে দেখলে বুঝতে পারবেন একটা অটো সার্কিট ব্রেকার দেওয়া আছে, যে মোটরের কোনো ধরনের প্রবলেম বা কোনো ধরনের সমস্যা হলে সার্কিট ব্রেকার পড়ে যাবে, মেশিনের কোনো প্রবলেম হবে না। আর এই যে পাশে যে মাথাটা আছে, পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আগে যে মেশিনগুলো ছিল ওটাতে ছিল ডিক্স মিল, এটাতে আমরা নিয়ে আসি পালভাইজার। তো ডিক্স মিল কি এবং কি রকম ওটা আমরা আজকে দেখাবো। তো যেহেতু পালভাইজার নিয়ে কথা বলতেছি এটি আগে দেখাই। এটা হলো পালভাইজারের যে আপডেট যেটা নিয়ে আসছে আমরা এখানে দেখেন পাড়া সিস্টেম, ডাবল পাড়া, ভিতরেও পাড়া, এবং এখানে যে ফ্রেমটা আছে অনেক মজবুত, আগের তুলনায় অনেক মজবুত, ডাবলের থেকেও ডাবল। এবং এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা 10 ইঞ্চি গ্রাইন্ডার। তো এখানে যারা কাস্টমার ভাই আছেন আপনারা চাইলে 8 ইঞ্চিও নিতে পারেন, 10 ইঞ্চিও নিতে পারেন। তো আমরা যেটা এখন দেখাবো 10 ইঞ্চি গ্রাইন্ডার, এটার প্রোডাকশন একটু বেশি হবে। এবং এই মেশিনের সাথে যে আমরা মোটর গুলো দিয়ে থাকি এটা হলো 5.5 গ্রাম মোটর এবং 100% তামার মোটর। তো মূলত আমরা এই প্রথম যে মাথাটা এটা দিয়ে ধান থেকে ফুল ফ্রেশ একদম এখানে চাল ফুল পাবো। ফ্রেশ চাউলটা আসবে প্রতি ঘন্টায় 8 থেকে 9 মণ একদম ফুল ফ্রেশ চাউল আসবে এদিক দিয়ে, এবং দুই একটা যদি খুঁত থাকে দানাদার খুঁট এদিক দিয়ে বের হয়ে যাবে। এবং সম্পূর্ণ যে কুড়াটা, আমরা যে কুড়াটা বলি যে গরুর খাওয়ানোর জন্য, তো গরুর উপযুক্ত খাদ্য হয়ে এদিক দিয়ে কুড়াটা বের হবে। এবং দ্বিতীয় মাথা দিয়ে আপনি আটা এটাতে করতে ভিজা পারবেন। চাল বা শুকনা চাল আটা করতে পারবেন। আর এই যে গ্রাইন্ডারটা, যে গ্রাইন্ডারের মধ্যে হলো যে হলুদ, মরিচ, ধনিয়া জিরা মশলা আইটেম, প্লাস যারা গরুর খাদ্য তৈরি করতে চান যে আমরা ক্রাশার করব, তো এখানে প্রতি ঘন্টায় আপনার 100 থেকে 150 কেজি পর্যন্ত প্রোডাকশন পাবেন। আর এই যে মোটরটা আপনারা দিচ্ছেন, এটা কি বাসাবাড়ির লাইন? হ্যাঁ, এটা একদম বাসাবাড়ি লাইনে চলবে, আবাসিক লাইনে। এটার জন্য এক্সট্রা কোনো লাইন নিতে হবে না, 440 লাইন নিতে হবে না, একদম নরমাল মোটরে চলবে। এখানে দেখেন লেখা আছে 4 RM 4 কিলোওয়াট 5.5 এইচপি 220 ভোল্ট, এবং এই মোটর কালো হবে, নীল হবে। তো এই যে আমরা পাশে আরেকটা মেশিন পাশে যেটা দেখতে পাচ্ছেন আগের মেশিন আর এই মেশিন সেম, শুধু কালারটাই ভিন্ন। আগেরটা ছিল নীল কালার আর এটা হলো আপনার রেড কালার, লাল কালার। এই তো দুইটাই এখানে কি 2026 এর? হ্যাঁ, এটাও 26-এর, এটাও 26-এর, শুধু কালারের। আর এই যে পাশে আরেকটা হ্যাঁ, দেখতে পাচ্ছি, এটা এখন একটু আমি ছোট। যেটা বলছিলাম যে পার্থক্য দেখানোর জন্য যে 4টে মেশিন রাখছিলাম, এই যে মেশিনে দেখতে পাচ্ছেন এটা হলো ডিক্স মিল, এটা হলো ভার্সন 25-এর। তো এখানে মোটর থাকবে 5 গোড়া, 5 ঘোড়া মোটর, আর ওগুলোতে ছিল 5.5 5.5। গোড়া দিয়ে। এবং এই যে পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা একদম ছোট সাইজ, একদম ওল্ড ভার্সন 24 সালের 4 গোড়া মোটরে। তো আগে যে মেশিনগুলো আমরা নিয়ে আসছিলাম, অনেক কাস্টমার প্রশ্ন করে যে ভাই অনেক জায়গায় অনেক ক্ষেত্রে মেশিন কম দাম দেখায়, তো আপনাদের কাছে দাম বেশি বা পার্থক্য কি? তো এটা হলো সেই মেশিন যেটা কম দামে, অনেকে কম দামের মেশিন বেশি দামে বিক্রি করে, ঘোড়া মার্কা কাস্টমারে বুঝায়। তো ঘোড়া মার্কা হলে কিন্তু সব মেশিন সেম হয় না, মেশিনের মধ্যে পার্থক্য থাকে। আমাদের কাছে যতগুলো মেশিন আছে সবগুলাই কিন্তু ঘোড়া মার্কা, হর্স মার্কা। তো এই যে আমরা আসলে আপডেটটা বুঝলাম পালভাইজার এবং ডিসমিল, এইটা আসলে যদি দেখিয়ে দিতেন দর্শকদের মাঝে আগের গুলোতে, আমরা তো এটা দেখলাম, পালভাইজারটা দেখে বুঝতে পারলাম, এবং হ্যাঁ, এই যে ডিসমিলটা যদি এখানে দেখাতেন। ডিক্স মিল আর পালভেজারের যে পার্থক্যটা এখানে দেখেন, এখানে আগে যে আমি যেটা দেখাইছিলাম ওটা ডাবল, এখানে কিন্তু পাড়া সিস্টেম ছিল, তো এখানে নাট সিস্টেম। এবং এই যে এটা দেখেন একবারে চেকর। এগুলো সবকিছু নরমাল। হ্যাঁ, নরমাল বলতে এটাও যখন 25 সালে ছিল, 25 সালের জন্য আপডেট এটা বেস্ট ছিল, যেহেতু যুগ পরিবর্তন হয়েছে, সাল পরিবর্তন হয়েছে, সেক্ষেত্রে এটা থেকে এখন আমরা আপডেট। তো এই যে মেশিন গুলো কাস্টমার যদি ক্রয় করে, পরবর্তীতে কি কোনো পার্টস পাওয়া যাবে? ক্রয় করলে তো অবশ্যই পার্টস দিতে, আমরা মেশিন দিচ্ছি সেক্ষেত্রে পার্টস অবশ্যই দিব। তো আমরা যে কোনো কাস্টমার ভাইদের উদ্দেশ্যেই বলবো যে শুধু আমাদের কোম্পানির কাস্টমার না, আমরা যে কোনো অন্যান্য কোম্পানির কাস্টমারদেরও আমরা পার্টস দিয়ে কিন্তু আমরা হচ্ছে যে সার্ভিস দিয়ে থাকি। আপনাদের কাছে তো অনেক কাস্টমার রিভিউ আছে, সেক্ষেত্রে কি মনে হয় কোনগুলো আসলে নষ্ট হওয়ার মতো এখানে possibility নষ্ট আছে? হওয়ার ক্ষেত্রে যেহেতু লোহার মেশিন, সম্পূর্ণ মেশিন লোহার, এখানে নষ্ট হওয়ার মতো কিছু নেই। জাস্ট হলো মোটরটা, মোটর যেহেতু 100% আমার দিচ্ছি আমরা, সেক্ষেত্রে মোটরের ভয়টাও একটু কম থাকবে। যদি অ্যালুমিনিয়াম দিয়ে থাকতাম সেক্ষেত্রে 6 মাস 1 বছর পর পুড়ে যেত, কিন্তু এটা তামার হওয়ার কারণে আপনার মোটরটা দীর্ঘদিন যাবে। প্লাস এই মেশিনে যেগুলো ক্ষয় হবে সেটা হলো যে পার্সের ভিতরে যে নেট আর ব্লেড। তো একটা মেশিন চললে নেট ব্লেড ক্ষয় হবে, যেহেতু মেশিন চলবে নেট ব্লেড ক্ষয় হবে, সেক্ষেত্রে এগুলো কিনে নিতে হবে।
তো আমরা এই মেশিনের সাথে প্রথমত আমরা মেশিনে এক সেট করে থাকবে, আমরা পাশাপাশি এক জোড়া নেট, এক জোড়া প্লেট, একটা চিকন জালি কাস্টমারদের জন্য আমরা আমাদের পক্ষ থেকে এটা গিফট হিসাবে দিয়ে থাকছি। তো বলা যাচ্ছে যে এই যে মেশিনটা, এটা কম টাকার মধ্যে একটা বিজনেস শুরু করতে পারে যে কেউ। হ্যাঁ, এটা কম টাকার মধ্যে যে কেউ এটা খুব সহজে একটা বিজনেস করতে পারে। একটা নতুন উদ্যোক্তা বলেন বা পুরানো উদ্যোক্তা বলেন, চাইলে এই মেশিন দিয়ে দৈনিক 1000 থেকে 2000 ইনকাম করা খুব সহজে ইজিলি ভাবে ইনকাম করতে পারে। তো এই মেশিনটা কেউ ক্রয় করতে চাইলে আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবে? এটা ক্রয় করার জন্য সহজ যে সিস্টেমটা হলো, আমাদের স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করলে অর্ডারটি কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশের যেখান থেকেই হোক। আর কেউ যদি মনে করেন আমরা অফিস যাবো, অফিস ভিজিট করবো, আমরা বিভিন্ন জায়গায় টাকা দিয়ে প্রতারিত হয়েছি বা বিভিন্ন ভাবে প্রতারিত শিকার হয়েছি, সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের সরাসরি অফিস আসতে পারেন। অফিস হলো ঢাকা এয়ারপোর্ট থেকে সোজা পূর্ব দিকে আসমান রোডে, নদাপাড়া বসির মোড়, দক্ষিণখান ঢাকা। এবং উত্তরবঙ্গে আরেকটি শাখা হলো, সেটা হলো বগুড়া ফটকিবির সংলগ্ন সাজাপুর ফুলতলা বাজার, মাদ্রাসা মার্কেট, দুইতলায়। তো দর্শক, আপনারা কিন্তু মেশিনটার বিষয়ে মোটামুটি আইডিয়া পেয়েছেন। এরপরেও যদি এই মেশিন সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে, স্ক্রিনে দেওয়া ভিডিওতে কল করে বিস্তারিত জেনে নেবেন। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো মেশিনারিজ ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।